أعوذ بالله من الشيطان الرجيم পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي رب اشرح رب اشرح لي رب رب اشرح لي رب رب বলুন আমার সাথে পড়ুন রব رب বিশ اشرح রহ লি لي صد রি صدري ওয়াস ويسر সির লি لي আমরি أمري ওয়াহ লুল লুল واحلل উক দাতাম عقدة মিল بالمل মিল লিসানি لساني ইয়াফ يح ইয়াফ يفقه কহু কওলি قولي রব্বি ربي জিদনি جدني ইল মা با মা ما মাশাআল্লাহ মনিরুল ভাই আপনিও পড়ুন এইটা যত বেশি পাঠ করবেন তত আল্লাহ তাআলা আপনার মাথার স্মৃতি শক্তিকে বাড়িয়ে দেবে মিউট করেছিলাম আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি পড়ুন আর একবার পড়ছি আপনিও পড়ুন রব্বি ইশরাহ লি رب الفهد সাদরি চৌধুরী صدري ওয়ায়াসসির লি সিরলি আমরি আমরি أمري ওয়াহলুল واحلل উকদাতাম উকদাতাম عقدة মিন লিসানি ইয়াফকাহু يفقه কওলি قولي রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা মাশাআল্লাহ আজ আমরা পড়ব আরবির বর্ণমালা আরবির হরফের বর্ণমালা ঠিক আছে আরবিতে মোট 29টি হরফ আছে
কয়টি ইমরান ভাই? 29টি। 29টি। এই আরবি বর্ণমালা কিরকম ভাবে আমরা পড়বো, কোন অক্ষরকে জি কি বলে, অক্ষরের জি চিহ্নটা কেমন, ঠিক আছে, আমরা জি আজকে ওইটাই চিনবো। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন, ঠিক আছে এই একটা অক্ষর আছে, এই অক্ষরের নাম হলো আলিফ। এর নাম কি? আলিফ। আলিফ জি, এই আলিফটা আমরা চিনবো কেমন ভাবে? এই যে আমরা আলিফ জি তো বললাম, আলিফটা আমরা চিনবো কেমন ভাবে? জি আলিফটা চিনতে হলে আকার আছে যে যে ডান্ডির মতন যে আলিফটা চিনতে গেলে দেখুন, আলিফটা এরকম একটা সোজা, জি 1 মিনিট, এরকম একটা সোজা দাঁড়িয়ে আছে, তাই তো? জি জি এরকম একটা সোজা দাঁড়িয়ে আছে, তাকে আমরা আলিফ বললাম। আলিফ এই বললাম আলিফটা আমরা যেখানে বসাবো কি করে? যেমন দেখুন, জি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, রাস্তা জি দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় পাশে একটি গাছ আছে, গাছে কিছু ফল আছে, ঠিক আছে, জি যেমন লিচু, জি বুঝতে হ্যাঁ পেরেছে? লিচু। আমরা যদি জি বলি যে যে এই গাছে দেখতে পাচ্ছিস লিচু দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে গাছে লিচুটা দেখতে পাচ্ছি, আমরা লিচুর একটা আকৃতি আছে, তাই তো নাকি? যে লিচুটা বলতে মাত্র একটা জি যেখানে চলে আসবে, হ্যাঁ লিচু এরকম গোল, ছোট, এরকম মাঝারি গোল সাইজ। জি জি, জি কাঁচা থাকে তখন সবুজ থাকে, আর যখন পেকে যায় তখন লাল হয়ে যায়, খেতে খুব সুন্দর লাগে, তাই তো? এরকম মাথায় জেনে আসে। জি লাভ হ্যাঁ জি ঠিক, হ্যাঁ জি ঠিক, ওই তো অতরূপ। যখন আলিফ আমরা বলবো, আলিফটা যখন পড়বো তখন আমাদের মাথায় সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে আলিফ। আলিফটা এরকম লম্বা একটা জি দাড়ি, তাই তো? লম্বা একটা দাড়ি লাঠির চলা মতনকে জি আলিফ বলা হয়। দাড়ি জি, জি আলিফ বুঝতে পেরেছেন? জি মাশাআল্লাহ। তারপরে একটা অক্ষর আছে দেখুন, এই অক্ষরটার নাম হলো বা। কি এই অক্ষরটার নাম? পা বা। বা জি, জি আমরা এই বাটা কেমন ভাবে চিনব? আলিফটা চিনলাম, আলিফটা একটা সোজা লাঠির মতন দেখতে, লাঠির মতো জি আলিফের সাথে কেউ নেই, আলিফ একা পুরো সোজা লাঠির মতন দাঁড়িয়ে জি আছে। ঠিক ততরূপ বাটা আমরা চিনবো, বাটা একটু নৌকার মতন এরকম। আমি নৌকার দু মতন জি মিনিট পরে আসছি। জি ঠিক আছে, আসুন, কোনো অসুবিধা নেই। জি, আপনি আসবেন। এরকমই, এরকম একটি নৌকার মতন জি বেঁকা, এ- এরকম নৌকার মতো সোজা, দুই সাইডে নৌকার মতো একটু বেঁকা, তাই তো? জি যখন জি এরকম নৌকার মতন বেঁকা, এই নৌকার নিচে দেখো একটা প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারটা কোনটা? প্যাসেঞ্জার আছে এই নৌকার এই নিচে মাঝি, ঠিক আছে, নিচে নৌকার মাঝি ধরে নিন যে এটা মাঝি নৌকার মাঝি। এই নৌকার নিচে একটা মাঝি আছে, এই মাঝিটাকে আমরা নক্তা বলবো। কি বলবো? নকশা নক্তা। যখন এই জি নৌকার নিচে একটা মাঝি থাকবে, অর্থাৎ একটা নক্তা থাকবে, তখনই আমরা এই নৌকাকে বা বলবো। কি বলবো? বা। পা বলুন বুঝতে পা পেরেছেন? জি, মাশাআল্লাহ। জি তারপরে দেখুন, ঠিক ওই নৌকার আকৃতি আরেকটি অক্ষর আছে, তাই না? এ এ তাই তো? ঠিক জি ওই নৌকার আকৃতি, ওই নৌকার নিচে, ওই নৌকার নিচে কটা মাঝি ছিল?
একটা একটা। ওই একটা মাঝি থাকার কারণে আমরা ওই নৌকাকে কি কি শব্দ দিয়ে বললাম, কোন অক্ষর বললাম ওটা? বা বা। বা মাশাআল্লাহ। এই নৌকার উপরে দেখুন দুটো মাঝি আছে। কটা মাঝি? দুটা দুটো মাঝি। দুটো। এই নৌকায় দুটো মাঝি থাকার কারণে আমরা একে বলবো তা। কি? তা। তা তা। জি ঠিক আছে, বুঝতে তা পেরেছেন? তাহলে জি যদি বলি যে তা, যে নৌকাটা আছে ওই নৌকার উপরে কটা মাঝি আছে, অর্থাৎ কটা নক্তা আছে, কি বলবেন? তা তার উপরে কটা নক্তা? দুটো। বুঝতে পেরেছেন? দুটো এই তার জি উপরে বার নিচে এক নক্তা, তার উপরে দু নক্তা। একটা ঠিক আছে। দুটো ঠিক এই জি ঠিক এই হুম, নৌকা, নৌকার মতন এখানে একটা, এই নৌকার আকৃতি এখানে আর একটা নৌকা আছে, এই দেখতে পাচ্ছেন? জি তাহলে কটা নৌকা হলো? তিনটে। এই নৌকা, তিনটে এই এই 3 নম্বর নৌকার মাথায় কটা মাঝি আছে উপরে? তিনটে তিনটি। মাশাআল্লাহ। এই তিনটি মাঝি থাকার কারণে আমরা এই নৌকার নাম দেবো সা। কি নাম দেবো? তা সা। তা তাহলে আমরা কটা নৌকা জি পড়লাম? তিনটি। প্রথম নৌকা হলো তিনটে বা। প্রথম নৌকা হলো তা বা। তা দ্বি- তা দ্বিতীয় নৌকা হলো জি তা। তৃতীয় নৌকা হলো তা সা। বুঝতে তা পেরেছেন? জি তাহলে জি বার নিচে কটা মাঝি? একটা একটা। তার উপরে কটা? দুটো দুটো সার উপরে কটা? তিনটো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। খুব সুন্দর। তারপরে একটা অক্ষর আছে দেখুন, কাস্তের আকৃতি, যে কাস্তে দিয়ে ধান কাটা হয়। আমরা জি সবাই বাঙালি, কাস্তে চিনি। জি জি জি। হ্যাঁ জি আমাদের বাঙালিদের প্রথম খাদ্য হলো ভাত, তাই তো? জি আমরা ভাত ভাত খাই। তা ভাত হয় চাল থেকে, তাই তো? জি চাল হয় ধান জি থেকে, ধান থেকে ধান হয় গাছ থেকে। ওই ধান গাছ কাটার সময় তখন যে কাস্তেই ব্যবহার হয়, তাই তো? জি এই হাজি আকৃতিটা পুরো কাস্তের মতো। এই কাস্তের নিচে যখন একটা প্যাসেঞ্জার আসবে, ঠিক আছে? জি এই কাস্তের নিচে যখন একটা বাঁট থাকবে, বাঁট বাঁট, কাস্তের যে বাঁট থাকে, জি তাই তো? কাঠের জি কাঠের বাঁট থাকে তো, ওই কাঠের বাঁট ধরে নি, হ্যাঁ হ্যাঁ কাঠের বাতে কাঠের বাঁট থাকে। জি ওই বাঁট যখন এই মাছ নিচে আসবে একটা, দেখতে পাচ্ছেন এই নিচে একটা বাঁট, একে আমরা নাম দেব কি? হ্যাঁ জিম। কি নাম দেব? জি জিম। জিম তাহলে জিমের নিচে নকশাগুলো মনে রাখবেন, ঠিক আছে? আমি আপনাকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ একটা করে জিনিসের উদাহরণ দিচ্ছি। যেমন ওখানে দিয়েছিলাম মাঝি, এখানে বাঁট, এরকম। অ্যাকচুয়ালি আপনার মাথা, আপনার জেনে সবসময় এটা থাকবে যে নকশা। বুঝতে পেরেছেন? এই জি নকশাটা ভুললে হবে না আপনাকে। তাহলে জি জিম হয়ে গেল। জিমের নিচে ক নকশা? এক নকশা। জিম কেমন দেখতে? আচ্ছা বলুন। কাঁচের মতন কাঁচের মাশাআল্লাহ। মতন জি। জিমটা আকৃতি হলো কাস্তের মতো, তাই তো? জি তারপরে আমরা পড়বো ওই কাস্তের আকৃতি আর একটা অক্ষর আছে এখানে, দেখতে পাচ্ছি এর সাথে কোনো কিছু নেই, এ একাই আছে। এর জি না, এর সাথে না না নিচে কোনো বাঁট আছে, না উপরে কোনো বাঁট আছে, কাঠের বাঁট, ঠিক আছে? এ জি একা। জি এই অক্ষরটা হলো
হা। কি? এই অক্ষরের নামটা হা। হলো হা। হা। জি। হা। ঠিক ওইরূপ ওই আকৃতি আরেকটি অক্ষর আছে, এই অক্ষরটা হলো এই খ। এই হা। তখন আমরা দেখে এসেছি কাস্তের নিচে একটা বাঁট আছে, এই কাস্তের উপরে একটা বাঁট, ওর নিচে পড়েছে, নিচে থাকার কারণে ওর নাম দিয়েছি আমরা জিম। আর এই কাস্তের উপরে বাঁট থাকার কারণে আমরা নাম দেব হ। কি নাম দেব? হ। হা। মাশাআল্লাহ। জি। ঠিক আছে, তারপরে আরেকটা অক্ষর দেখুন, যে এটা একটু দেখতে ইংরেজি বইতে ইউ যেরকম, ইউ, ইউ ভি জি। জি। ডব্লিউ এক্স ইউ। ওয়াই জেড, তাই তো? জি। ইউটা জি। এরকম সোজা হ্যাঁ। হয়ে থাকে, আর এই অক্ষরটা এরকম শোয়ানো হুম। আছে, তাই তো? জি। জি। ইউটা সোজা হলে সোজা হয়ে থাকলে এরকম লাগে, আর এই অক্ষরটা এরকম হ্যাঁ। শোয়ানো জি। আছে। জি। জি। এই অক্ষরটার নাম হলো দাল। কি? ডাল। ডাল। হম, এই অক্ষরের নামটা হলো কি? দাল। ডাল। জি। জি। আচ্ছা, তার ওই আকৃতি আরেকটি অক্ষর এখানে আছে দেখুন, ওর মাথায় কিন্তু একটা প্যাসেঞ্জার বসা আছে, একটি লোক জি। বসে আছে ওখানে, ওর মাথায় একটি লোক জি। বসে আছে। লোক বসে আছে। হুম, এই লোকটা বসে থাকার কারণে আমরা এর নাম দেব কি? জাল। কি নাম দেব? জাল। 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 মাশাআল্লাহ, জি। মাশাআল্লাহ। 1 মিনিট ভাই, 1 মিনিট। বুঝতে পেরেছেন? তাহলে জি। এই অক্ষরের নামটা কি হলো? জাল। মাশাআল্লাহ। এই একটা অক্ষর দেখতে পাচ্ছেন, যে নাগল দেখতে পান, নাগল, নাগল, যে নাগল হচ্ছে কে? জি। জি। নাগল হচ্ছে জি। কে? ভাই আমি নামাজ। একটা কথা বলছি কি, যে হুজুর, জি, বলুন। বলছি আজকে আমাদের পড়া খালি এই 29টায় হরফ থাকবে না আগে থাকবে? আজকের এইটাই থাকবে, আপনার যদি কোনো কাজ থাকে আপনি করতে পারেন। আপনার একটা একটা ভাই হচ্ছে পিছিয়ে পড়েছে বলে, যখন আজকের এই পড়াটা হয়ে যাবে কাল থেকে আমরা তিনজনে একসাথে পড়তে পারবো। যদি আজকে আমরা এই জি। গেছে, জি। তাহলে জি। ইমরান ভাই পিছিয়ে যাবে, বুঝলেন মনিল ভাই? আমার এগুলো মনে আছে, বুঝতে পারলাম, আমি এক জায়গায় পড়ছিলাম, হুম। তার মনে আছে। জি। আমার এগুলো আমি মানে সবই জানি, বুঝতে পারলা কি না? জি। মানে একটু এই যে বালান টালান করতে হচ্ছে, জি। ওটাতে হয় একটু মানে আটকে যাচ্ছে। মানে ও ওই জন্য আমি বলছি যে এইগুলো আমার এখন মানে পড়া আছে আমার, মানে থেকে লাভ নেই, মানে আমি জানি, বুঝতে পারলাম। ও আচ্ছা, ঠিক আছে, আজকের একটা ভাই পিছনে পড়ে গিয়েছে, তেনা একসাথে নিয়ে যায়, না হলে তো অসুবিধা হবে না। ঠিক ঠিক, ওকে জি। নিয়ে নাও, আজকে আজকে আমি বেরিয়ে যাচ্ছি। জি, ঠিক আছে, কালকে। ঠিক ঠিক ঠিক, কালকে ফের আসবো। জি। জি। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার জন্য দুটো সাথী বাইরে গিয়েছে, ঠিক আছে? যেহেতু আপনি আজকের প্রথম ভর্তি হয়েছেন, কালকেরে ওনাদের এইগুলো সব বুঝিয়ে দিয়েছে, ওনারা পড়ে নিয়েছে কালকেরে। আজকের আপনার আমি সাথে তো নিয়ে কালই যাওয়ার জন্য। বলেছিলাম তো। জি, আপনার সাথে আমি নিয়ে তো যাওয়ার কালই কারণ, বলেছিলাম আর ভাইটাকে। ও আপনার আর ভাইটাকে আমি সা- কাল বললাম। আচ্ছা, ঠিক আছে, এরকম আর সমস্যা হয়। ভাইটাকে না আমি কাল বললাম। এবারে যদি এরকম ছাত্ররা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে নেয়,
তাহলে আমাদের পড়ানোর সুবিধা হবে, বুঝলে ভাই? জি জি। নাম আওয়াজ আসছে না আপনার? আওয়াজ আওয়াজ আসছে না। হ্যালো, আওয়াজ যাচ্ছে আবার? हाँ जी आ रहा है। हाँ আস্তে আস্তে আবার আবারও আসে না। হ্যালো, আসছে আসছে। জি। আওয়াজ যাচ্ছে? আসছে আসছে আবার আসছে। আবার বলো তো, আবার বলেন তো। হ্যালো, জি আসছে। আওয়াজ যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আসছে। মাশাআল্লাহ। জি কাশি। তাহলে এই আকৃতি আরেকটি অক্ষর এখানে আছে দেখুন, নাঙলের মতন দেখতে, তবে এর কিন্তু একজন উপরে বসে আছে, নাঙলটা ধরে আছে একজন, তাই তো? এই জি জি এই এই অক্ষরটা হলো জি। এই তো নাঙলের ধরা আছে উপরে। জি, এই অক্ষরটার নাম হলো যা। কি? যা। যা যা। হুম, জি যা। র। এই অক্ষরটা হলো র। এই অক্ষরটা হলো যা। হুম, বুঝতে পেরেছেন? হুম, জি তারপরে জি আরেকটা অক্ষর দেখুন, যেটা পুরো গোল হাঁড়ির মতো। এই একটা অক্ষর হলো জি। বলছি গোল হাঁড়ির হাড়ের মতন। মতন জি। জি, জি তবে এর কিন্তু তিনটে দাঁত আছে। এই একটা জি দাঁত, আছে। এই একটা দাঁত, আর এই একটা দাঁত, তিনটে দাঁত আছে। এই তিন দাঁত জি জি। হাঁড়িকে আমরা বলবো সিন। কি বলবো? তিন। মাশাআল্লাহ। জি এই আকৃতি এখানটা আরেকটি অক্ষর আছে দেখুন, এ ওর জি। উপরে কিন্তু তিনটি তিনটা নখ তো আছে। নকশাও আছে, জি। তিনটে বাবুর্চি আছে যারা নখ রান্না তো আছে। করছে, তাই তো? জি জি জি। জি, তিনটে বাবুর্চি আছে যারা রান্না করছে। নাকি এই নকটার নামটা আমরা দেব শিন। কি নাম দেব? তিন। শিন। তিন। মাশাআল্লাহ, জি বুঝতে হুম, পেরেছেন? জি। তারপরে ওই হাড়ির মতন আর একটা ওই আকৃতি আর একটা অক্ষর আছে, তবে এর মাথাটা গোল। এই মাথাটা কি? গোল। গোল। গোল বুঝতে আছে। পেরেছেন? জি। জি। এই নকশা, এই অক্ষরের নামটা আমরা দেব সদ। কি নাম দেব? সদ। 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 জি। জি এই আকৃতি আরেকটি অক্ষর এখানে আছে দেখুন, যার উপরে একটি লোক বসে আছে, তাই তো? জি বসে আছে। জি জি বসে আছে। এই এই অক্ষরের নামটা আমরা দেব দত। কি নাম দেব? দশ। দত। মাশাআল্লাহ। এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, এই একটা অক্ষর, যেটা হলো জি কাদার থামের মতন বসে আছে, তাই তো? কাদার জি থাম যেরকম ফেললে জি। এক জায়গায় বসে থাকে, ওর উপরে সদস্য। জি। একটা লাঠি দাঁড়িয়ে আছে। যেরকম কাদার থামের লাঠি উপরে দাঁড়িয়ে কিছু আছে। একটা লাঠি দাঁড় করে দিলে যেমনটা লাগে, যেমন জি জি পতাকা, পতাকা উত্তোলন করার যেরকম লাগে, ঠিক ওরকমই। জি। ঠিক আছে, এই অক্ষরের নামটা আমরা দেব ত। কি দেব? টক। ত। টক। মাশাআল্লাহ। টক। জি তারপরে এখানে আরেকটা অক্ষর আছে, ওই আকৃতি আরেকটি অক্ষর, যার উপরে একজন বসেও আছে। ঠিক আছে, জি এই জি। অক্ষরের নামটা আমরা একজন দেব বসে আছে। জ। কি নাম দেব? জগ। মাশাআল্লাহ। তারপরে এখানে আমরা আরেকটা অক্ষর দেখতে পাচ্ছি, যেটা কি না মাসের শুরুতে চাঁদ ওঠে,
তাই না? যেমন আমরা রমজান মাসের জি। শেষে ঈদের চাঁদ দেখি, কেমন দেখি? ঈদের পুরো চাঁদ, সরু ঈদের করে চাঁদ, ঈদের চাঁদ। গোল, চাঁদের মতন, তাই না? জি। হুম। জি। ওর উপরে কিন্তু একটু একটা এরকম গোল আকৃতি দেওয়া আছে, তাই তো? জি। জি। আচ্ছা। এই অক্ষরের নামটা হলো আইন। কি? তাইন। আইন। বুঝতে পেরেছেন? তাইন। জি। জি। এই আকৃতি আরেকটা অক্ষর এখানে আছে, জি। যেমন বলি আমরা চাঁদের বুড়ি, ঠিক? চাঁদের হ্যাঁ, জি। উপরে বুড়ি হ্যাঁ। বসে ওর আছে, চাঁদের। চাঁদের উপরে জি। বুড়ি বসে আছে, সুতো গুনছে। জি। এই অক্ষরে এই বুড়ি বসার কারণে আমরা এই অক্ষরের নামটা দেবো কি? গইন। ঠিক গয়েন। আছে? জি, গইন। জি। তারপরে আরেকটি অক্ষর এখানে আছে, দেখুন। এই অক্ষরে দেখুন, আমরা প্রথম পড়ে এসেছি নৌকা, তাই তো? জি, তিন নৌকা। তিনটে নৌকা দেখে জি। এসেছি। এখানে তিনটে ওই নৌকা ওই দেখেছি। ওই জি। নৌকার মতন আরেকটি নৌকা এসছে, তবে আচ্ছা। ওই নৌকার জি। মতন এখানে একটা গোল করে একটা মাথায়, এই নৌকার মাথা একটু গোল করে দেওয়া আছে, তাই তো? হুম। জি। হুম। আচ্ছা। ওই নৌকার উপরে একটি নোক্তা আছে, দেখতে জি, পাচ্ছেন? নৌকা আছে। জি। এই অক্ষরটাকে আমরা নাম দেব ফা। কি নাম দেব? ফা। হ্যাঁ। জি। হ্যাঁ। মাশাআল্লাহ। আপনি বুঝতে পারছেন তো জি, পাচ্ছি। ইমরান ভাই? যদি কোনো অসুবিধা হয় আপনি জি। জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে? জি, ঠিক। যদি বোঝার কোনো সমস্যা হয় ঠিক আপনি আছে। জিজ্ঞাসা করতে পারেন। জি। তারপরে একটা অক্ষর আছে, দেখুন, সেই হাঁড়ির মতন, তাই না? জি। এর জি। মাথায়ও একটু হাড়ি, হাড়ি। গোল মতন আছে, তাই তো? জি। গোলটাই হাঁড়ির সাথে যুক্ত। এই হাঁড়ির উপরে জি। যে দুটো বাবুর্চি আছে, এই দুটো আলাদা। আলাদা। এই হাঁড়ির চিহ্নটা হলো ওই গোলটা, ঠিক আছে? কোল। ওই গোলটা হলো হাঁড়ির চিহ্ন। জি। ওই জি। হাঁড়ির উপরে যে দুটো বাবুর্চি আছে, এই বাবুর্চি থাকার কারণে আমরা এর নাম দেব কি? কফ। কি নাম দেব? কপ। কফ। কপ। মাশাআল্লাহ। জি। তারপরে আরেকটা অক্ষর এখানে আছে, দেখুন। এখানে এই একটা অক্ষর আছে, কেরেনে যেরকম কিছু তোলার জন্য যে একটা আংটা কল থাকে, এরকম আংটা জি। কল, জি। ঠিক ততরূপ আচ্ছা। লাগছে না? বড় বড় কেরেনে জি। যেরকম থাকে, ওই আকৃতি। হ্যাঁ। জি। জি, ওই আকৃতি এই অক্ষরটার নাম দেব আমরা কাফ। কি নাম দেব? কপ। কাফ। মাশাআল্লাহ। তারপরে কপ। আরেকটি অক্ষর আছে, দেখুন। ছিপ ফেলার সময় যে আমরা যে একটা বড়শি ব্যবহার করি, জি। বলছি। জি। মাছ জি। ধরার জন্য যে বড়শিটা আমরা ব্যবহার করি, ঠিক ততটুকু লাগছে না? জি। 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 ওই। ওই এই বড়শির মতন দেখতে এই অক্ষরের নামটা আমরা দেব লাম। কি নাম দেব? লাম। 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 মাশাআল্লাহ। জি। জি। এই একটা অক্ষর আছে, দেখুন। এই অক্ষরটা হচ্ছে কে, আমরা বাংলায় বইতে পড়েছি, দ, হাঁটু ভাঁ দ, জি। হাঁটু ভাঁ দ, তার মতন লাগছে না? জি। জি। মাথা একটুখানি, মাথা একটু গোল করা আছে, আর গোল হাঁটু আছে। ভাঁ দোয়ার গোল মতন করা আছে। লাগছে। এই অক্ষরের নামটা আমরা দেব হচ্ছে কে? মিম। কি নাম দেব? মিম। 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 মাশাআল্লাহ। মিম। তারপরে এখানে আরেকটা অক্ষর আছে, দেখুন। সে হাঁড়ির মতন, তাই তো? হাড়ির মতন। জি, জি, আছে। হাঁড়ির মতন। এই হাঁড়ির মতন এই অক্ষরের নামটা, এর হাঁড়ির উপরে কিন্তু একটা বাবুর্চি বসা আছে, বাবুর্চি আছে যে জি, রান্না, আছে। যে এরকম রান্না বাবুর্চি আছে। পাকাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। জি। এই এই হাঁড়িকে আমরা নাম দেব নুন। নুন। জি। তাহলে এই নুনের উপরে কটা বাবুর্চি আছে? একটা। মাশাআল্লাহ।
আর এই একটা অক্ষর আছে যেটা ইংরেজিতে লেখার সময় 9 বলে থাকি আমরা, ইংরেজিতে 9 অর্থাৎ 9, তাই তো? নাইন। ওর জি মতন জি দেখতে, 9 যেরকম লিখলে এরকম হয়, এই এই জি। ইংরেজি 9, হ্যাঁ জি জি বুঝতে পেরেছেন? জি। ওই আকৃতি অক্ষরের নামটা আমরা দেব ওয়াও। কি নাম দেব? ওয়াও। 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 মাশাআল্লাহ। তারপরে একটা অক্ষর আছে দেখুন, পুরো গোল, তাই তো? গোল আছে আর জি। দুই দিকে দুটো এরকম বলা শিং আছে। বাড়িয়ে গিয়েছে, তাই তো? এরকম গোল আর দুই দিকে দুটো জি। শিং বার হয়ে গিয়েছে। এই অক্ষরের নামটা আমরা দেব হা। কি নাম দেব? হ্যাঁ হা। হ্যাঁ। তারপরে আর একটা অক্ষরে আমরা পড়বো, যেটা হলো আইনের মাথা কাটা। আমরা আইনের মতন, চাঁদের মতন একটা অক্ষর দেখে এসেছি, যেটা আইন বলে জি। এসেছি, ঠিক সেই রূপ। আইন। আপনি আপনার দেখিয়ে দিচ্ছি আমি। জি জি বুঝতে পারলাম। ওই তো। এই এই আইনের এইখান থেকে, সরি, মাথা কাটা। এখান থেকে কাটা, দেখতে পাচ্ছেন? এই জি। আরে, এ এই আইনের হ্যাঁ মাথা দেখতে কাটা। পাওয়া যাচ্ছে। জি। এই অক্ষরটা আমরা বলবো হামজা। কি বলবো? হামজা। 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 জি। জি তারপরে আর একটা অক্ষর আছে দেখুন এখানে, বাংলা বইতে যেরকম বর্গিঞ্জ লিখলে যেরকম লাগে না, বর্গিঞ্জ, জি হুম, জি জি। ও, ঠিক ততরূপ লাগছে, তাই না? হ্যাঁ জি। বর্গিঞ্জার মতন দেখতে এই অক্ষরটি আমরা, এর নিচে কিন্তু দুটো লোক চল। আছে, আছে। নিচে কিন্তু দুটো লোক আছে। এই লোক দুটো এটা- ফাঁকা, জি। এই বর্গিঞ্জার নিচে দুটো লোক বসে আছে। আমরা এই আকৃতির অক্ষরকে আমরা বলবো ইয়া। কি বলবো? ইয়া। 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 মাশাআল্লাহ। ইয়া। জি তারপরে আরেকটা অক্ষর দেখবে এখানে, যেরকম কোনো মানুষ এক্সারসাইজ করার জন্য সময় এরকম পা ছড়িয়ে বসে থাকে, তাই না? এরকম পা ছড়ে জি। বসে থাকে, হ্যাঁ জি তাই তো? জি ঠিক জি। ততরূপ লাগছে না? এই অক্ষরকে আমরা হ্যাঁ। নাম দেব ইয়া। এই এই ইয়া। ইয়াটা হলো ইয়ায়ে মারুফ, এই ইয়াটা ইয়ায়ে মারুফ। আর এই ইয়াটা হলো ইয়ার ইয়ায়ে মারুফ। মাজহুল। ইয়ার নামটা কি? ইয়ায়ে ইয়া মাজহুল। মাজহুর। ইয়া মাশাআল্লাহ। মাজহুর। জি। আপনি এই যে 29টি অক্ষর বুঝতে পেরেছেন? জি জি। আ- আলহামদুলিল্লাহ। আমাদের 40 মিনিট করে ক্লাস, 40 মিনিট হয়ে গিয়েছে, জি এক্ষুনি লিঙ্ক কেটে যাবে, আমি আপনাকে আরেকটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে? জি আপনাকে একটু পড়া ধরে আবার ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। জি। জি।